ফাইনালি আজকে আমাদের কাছে এসছে মাহিন্দ্রা কেওভির ইঞ্জিন। তো গাড়ির ইঞ্জিন আমাদের কাছে এসছে, দেখে নিন গাড়ির ইঞ্জিন। দেখুন গাড়ির ইঞ্জিন করার পরেও দেখুন ক্র্যাঙ্ক দেখুন পলিশ করা আছে, একদম নতুন কাজ করা আছে। দেখুন আটাও একদম পেস্ট নতুন, ভালো করে দেখে নিন। তো গাড়ি ইঞ্জিন রেডি করার পরে দেখুন গাড়ির পার্টস, গিয়ার পার্টস দেখুন সব আমাদের কাছে পুরো সেট আপ এসছে। দেখুন হেড মোড়া আছে। তো গাড়ির ইঞ্জিন স্টার্ট করেছিল, তো স্টার্ট করার পর থেকে দেখুন পিস্টনের অবস্থা দেখুন, যে গাড়ির ইঞ্জিন স্টার্ট করেছিল পিস্টন দেখুন, দেখতেই পাচ্ছেন পিস্টন, তিনটে পিস্টনেই নিউ পিস্টন, একদম নিউ পিস্টন আছে, তিনটে নিউ পিস্টনেই দেখুন পুরো কার্বন পরে রয়েছে, যেহেতু গাড়ি স্টার্ট হয়েছিল। তারপর থেকেও গাড়ির সাউন্ড, ফার্স্টে সাউন্ড ঠিক হয়েছিল, তারপরেও গাড়ির সাউন্ড আর গাড়িতে ব্যাক কম্প্রেসার থেকে গেছিলো, গাড়ির সাউন্ড ঠিক আসেনি আর গাড়িতে ব্যাক কম্প্রেসার থেকে গেছিলো। এইবার আমরা মেন কথাতে আসি। ফার্স্ট হচ্ছে গাড়ি দেখুন মাল পরিষ্কার দেখুন, সব জায়গাতেই পেস্ট ইউজ হয়েছে গাড়িতে, আর বাড়ির পার্টসগুলো পরিষ্কার দেখুন। এটা ইঞ্জিনের কাজ হয়েছে দেখুন, কেউ বলবে? দেখুন গিয়ার পার্টসের অবস্থা হয়েছে প্রত্যেকটাতে, টাইমিং কভারও তাই। দেখুন টার্বোর অবস্থা দেখুন, সেইভাবেই গাড়িতে গাড়ি স্টার্ট করে দিয়েছিল। দেখুন দেখুন কি অবস্থা, দেখুন কত পেস্ট ইউজ করেছে, দেখুন দেখতেই পাচ্ছেন কত পেস্ট ইউজ করেছে। এদিকে চলে আসুন, দেখুন মানে চারিদিকে প্রথম কথা তো ইঞ্জিনে দেখুন, ইঞ্জিনের কাজ হয়েছে লেদে। প্রথম কথা তো ইঞ্জিনের পরিষ্কার তো পরিচ্ছন্নতা কিছুই হয়নি, আর দ্বিতীয় কথা ইঞ্জিনের কাজও ঠিক মতন হয়নি, আর ইঞ্জিনের ফ্লাই হুইল খারাপ আছে। দেখুন ফ্লাই হুইল ঘোরার কথা, ফ্লাই হুইলটা তো ঘোরে, ফ্লাই হুইলটা কোনো দিকেই ঘুরছে না, ফ্লাই হুইল খারাপ আছে। এটা হেড আছে, যেহেতু লেদ থেকে কাজ হয়ে এসছে, যেহেতু মোড়া আছে। তো ইঞ্জিন আমার কাছে এসছে এক জায়গা থেকে, সেখানে গাড়ি ইঞ্জিন কমপ্লিট করতে পারিনি। কোথা থেকে এসছে আমি ডট বলছি না, কোনো গ্যারেজ থেকে এসছে আমার কাছ থেকে। তো সেখানে গাড়ি ইঞ্জিন কমপ্লিট করতে পারিনি বলে তো তারা আমাকে রিকোয়েস্ট করেছে যে দাদা আমাদের এরকম ইঞ্জিনটাকে একটুখানি রেডি করে দিতে হবে। আমরা খুলে ফেলেছিলাম, তো ইঞ্জিনটা রেডি হয়নি, আমরা আপনার কাছে পাঠাচ্ছি, আপনি একটু রেডি করে দেবেন ইঞ্জিনটা। তো আমরা বলেছি ইঞ্জিন রেডি করে দেবো, অসুবিধা নেই। তো আমরা পুরো গাড়িটা যে ইঞ্জিনটা রেডি করব তার পরিষ্কার পরিচ্ছন্নতা টোটালটা দেখবেন, আমরা কতটা মানে পরিশ্রম করে গাড়ির ইঞ্জিনটা রেডি করছি, আর কতটা পরিষ্কার করছি সেটাও দেখবেন। কারণ ইঞ্জিনের লংজিভিটি কিন্তু ইঞ্জিনের পরিষ্কার। দেখুন ইঞ্জিনের মধ্যে দেখুন নোংরা, দেখুন 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 হাত দেবো, দেখুন দেখেছেন। তো ইঞ্জিনের লংজিভিটি হচ্ছে ইঞ্জিনের পরিষ্কার। তো আমরা সব রেডি করছি, রেডি করে আপনাদেরকে দেখাবো কীভাবে কী কাজ করছি। পুরো ভিডিওটাই আপনাদেরকে দেখাবো, আমরা পুরো ভিডিওটা, কোনো জায়গায় একটা জায়গায় স্কিপ করবো না, আমরা পুরো ভিডিওটা আপনাদেরকে দেখাবো। দেখুন টাইমিং চেনও কিন্তু নতুন লাগিয়েছে গাড়িতে, দেখাচ্ছি আপনাদেরকে টাইমিং চেনটা, যে টাইমিং চেন গাড়িতে নতুন লাগিয়েছে। এখানে একটা i20 ইঞ্জিন খোলা আছে, দেখুন ট্যাপিট কভারের অবস্থা। হেড গ্যাসকেট আমাদের কাছে নতুন এসছে, দেখুন টাইমিং চেনও গাড়িতে নতুন লাগিয়েছে। আমাদের কাছে সব এরমভাবে পার্টসগুলো এসছে, তো এর মধ্যে এখন রেখে দিয়েছি, আজকে হাত দিয়েছি আর যদি কাজ করব। দেখুন তো আমরা প্রত্যেকটা জিনিস পরিষ্কার পরিচ্ছন্ন করে আমরা গাড়িতে ইঞ্জিনটা পুরো ফিট করে ওনারাই গাড়িতে লাগাবে। তো আমরা তখন গিয়ে স্টার্টটা খালি আমরা করে দিয়ে আসবো। আমরা পুরো ইঞ্জিনটা এখানে রেডি করে ওনারা গাড়িতে তোলার পরে আমরা ইঞ্জিনটা খালি স্টার্ট করতে যাবো, আমাদের এইটুকুনি কাজ। আমরা এই ভিডিওটা শুরু করার আগে একটা কথা বলছি, যেটা কেউভি গাড়ি আছে, তো কেউভি ডিজেল আছে। তো আমি কাউকে
আমি আর ছোটো করে কোনো কথা বলছি না, কারণ আমি যে সব জানি কখনোই নয়, কারণ এই বাজারে সবাই সব কিছু জানে, কেউ কম নয়, কিন্তু তার মধ্যেও একটা কাজের কোয়ালিটি থেকে যায়। তো আমি সবাইকে একটাই কথা বলবো, দেখুন কাস্টমার যে কাস্টমারই হোক, সে কাস্টমার পয়সা দিয়ে কাজ করায়, বিনা পয়সায় আপনাদেরকে কাজ করাচ্ছে না। কারণ একটা কাস্টমার একটা গাড়ির পিছনে, এখনকার গাড়ির পিছনে প্রায় একটা বুঝিয়ে দেওয়া উচিত সবসময়। তো তাদেরকে নোংরাভাবে কোনো কাজ করা উচিত না। দেখুন ইঞ্জিনের কাজ করেছে, তো পরিষ্কার তো করেনি, এই কারণেই কথাগুলো যে প্রত্যেকটা ব্যক্তি কাজগুলো যেন পরিষ্কার করে করা উচিত। ফার্স্ট প্রবলেম দেখুন, এখানে ব্লকে অয়েলের জায়গাটা এতটা বড়, দেখুন কইটুকুনি এখন জায়গা হয়ে গেছে, যে কারণে বিয়ারিংয়ে দাগ হচ্ছে। দেখে নিন, ক্র্যাঙ্কের মধ্যে ঠিক করে মোবিল উঠতে পারছে না, বিয়ারিংয়ে দাগ হচ্ছে। দেখুন বিয়ারিংয়ে দাগ আছে, দেখুন বিয়ারিংয়ে দাগ আছে। সেকেন্ড হচ্ছে ইঞ্জিনের ব্যালেন্সারে দেখুন এই পিনটা ভাঙা আছে। ব্যালেন্সারটা যেখানে ব্যালেন্সারটা গিয়ে বসবে সেখানে না বসে দেখুন, ধর চ্যাপটা ধর, দেখুন দেখাচ্ছি আপনাদেরকে, ব্যালেন্সারটা ঠিক জায়গায় না বসে কি পরিস্থিতি দেখুন। এই যে ডটগুলো যে হয়ে গেছে দেখতে পাচ্ছেন, এই যে ডটগুলো হয়ে গেছে, এগুলো সব ব্যালেন্সারের এই পিনটার ছাপ পড়ে গেছে। মানে এখানে একবার টাইট হয়েছে, এখানে একবার টাইট হয়েছে, সব আন্দাজে টাইট হয়েছে ব্যালেন্সারটা। এই ব্যালেন্সারের যে ছোট্ট পিনটা, আমার মনে হচ্ছে গোটা পিনটাই মনে হচ্ছে ভিতরে ঢুকে টাইট হয়েছে, এই ছাপ করে এখান থেকে টাইট হয়েছে। তো আমরা সব ঠিক করবো, ঠিক করে তারপর ইঞ্জিন কাটবো। আগে ব্যালেন্সারটাকে এখন এখানটায় পিনটা বার করার ব্যবস্থা করবো, বার করে নতুন পিন লাগাবো, নতুন পিন লাগিয়ে তারপর গাড়ি ইঞ্জিন বাঁধবো। তার আগে সব পরিষ্কার করবো। ইঞ্জিন 10 সিলিন্ডার রেডি করতে চলেছি। দেখুন আমরা অয়েল ড্রপার ফিট করে নিয়েছি। তার আগে ইঞ্জিনের পরিষ্কারটা দেখে নিই, আমরা যে পরিষ্কার করেছি চারিদিকটা দেখিয়ে দিই, আগে কী পরিস্থিতি ছিল, এখন কী পরিস্থিতিতে আছে দেখুন। তো আমরা ফাইনালি বিয়ারিং সেট করে নিয়েছি, 4টে বিয়ারিং সেট করে নিয়েছি, অয়েল দিয়ে নিয়েছি, ক্র্যাঙ্ক বসাবো। দেখুন আমরা ক্র্যাঙ্ক বসিয়ে নিচ্ছি। দেখুন ক্র্যাঙ্ক একদম খুব পুরো ফ্রি ঘুরছে। আমরা থার্স্ট ওয়াশার বসাবো, দু সাইডে থার্স্ট ওয়াশার আছে। থার্স্ট ওয়াশার বসিয়ে নিয়েছি, এদিকে থার্স্ট ওয়াশার দেখে নিন, দুটো থার্স্ট ওয়াশার আমরা দুদিকে বসিয়ে নিচ্ছি। দেখে নিন প্লেটা দেখে নিন, এই দেখুন ডান দিকে গেল, সামনের দিকে গেল, এই দেখুন পিছন দিকে গেল। গেজ নিয়ে তো আপনাদেরকে আমরা গেজ করেও দেখিয়ে দিচ্ছি যে কতটা কি ক্লিয়ারেন্স রাখা হয়েছে। গেজ নিয়ে ফাইনালি ক্লিয়ারেন্স দেখে নিন, আপনাদের ক্লিয়ারেন্স দেখাচ্ছি কতটা কি ক্লিয়ারেন্স রাখা হয়েছে দেখে নিন। পুরো ইজি গেজ যাচ্ছে আসছে। আমরা প্রায় 6000 ক্লিয়ারেন্স রেখেছি দু সাইডেই, মানে 1500 করে, সরি 3000 করে 6000 ক্লিয়ারেন্স রাখা হয়েছে দুটো মেজারমেন্ট করে। এই সাইডে 3000 ক্লিয়ারেন্স এসে দাঁড়াবে, এই সাইডেও 3000 ক্লিয়ারেন্স এসে দাঁড়াবে। দেখে নিন ক্র্যাঙ্ক একদম ফ্রি আছে। আমরা ক্র্যাঙ্কের পাল্লা ফিটিংস করবো, ফিটিংস করে তারপর পিস্টন ফিটিংস করবো। ফাইনালি আমরা দেখুন গাড়ি ক্র্যাঙ্ক সেট করে নিয়েছি। দেখুন ক্র্যাঙ্ক ঘোরাচ্ছি, বুঝতেই পারছেন ক্র্যাঙ্ক একদম পারফেক্ট সেট করা হয়েছে। ক্র্যাঙ্কের পেলেও খুব সুন্দর আছে, গ্যাপ ক্লিয়ারেন্স আগে দেখিয়ে দিয়েছি আপনাদেরকে, পারফেক্ট। আমরা পিস্টন ফিটিংস করবো,
পিস্টন ফিটিংস করার পরে চেম্বার সব একটা একটা করে সব ফিটিংস করবো আপনাদেরকে। পুরো ইঞ্জিনটা এবার কমপ্লিট, হেডটা সেই হেড পিস্টন আপনারা আমরা কীরকমভাবে ফিটিংস করছি সেগুলো আপনাদেরকে দেখাতে চলছি। ফাইনালি আমরা দেখুন পিস্টন রিং মাহিন্দ্রার অরিজিনাল নিয়ে নিয়েছি, সব 3 সেট, এক সেট করে পিস্টন রিং আছে। তো মাহিন্দ্রা অরিজিনাল 3 সেট পিস্টন রিং নিয়েছি। পিস্টন রিং আমরা দেখুন লাইনার একদম পরিষ্কার একদম করে নিয়েছি। আমরা পিস্টন রিং দেখুন ব্লক লাইনারের মধ্যে আগে ফার্স্ট চেক করে নিচ্ছি ক্লিয়ারেন্স কতটা আছে। একদম 0 ক্লিয়ারেন্স আছে, দেখতেই পাচ্ছেন পরিষ্কার 0 ক্লিয়ারেন্স আছে। লাইনারের কোনো প্রবলেম নেই, একদম পারফেক্ট লাইনার করা আছে। আমরা ব্যালেন্সার দেখুন, যে ব্যালেন্সারের যে পিনটা ভেঙে গেছিলো সেই পিনটা আমরা নতুন করে বানিয়ে নিয়েছি। আমরা ব্যালেন্সার ক্র্যাঙ্ক যেহেতু ফিটিংস হয়ে গেছে, ব্যালেন্সার লাগবে, যেহেতু 3 সিলিন্ডার ইঞ্জিন সেই কারণে ব্যালেন্সার করা আছে। তো আমরা ব্যালেন্সারও ফিটিংস করে নেবো। ফিটিং করে নিয়ে যাওয়ার পরে দেখুন ব্যালেন্সারে এটা গিয়ার সাইড মানে টাইমিং সাইড, ব্যালেন্সারও টাইমিং আছে, নাহলে ব্যালেন্সারের টাইমিং যদি না থাকে ব্যালেন্সার ক্র্যাঙ্কে গিয়ে বিগিংয়ের ওখানে গিয়ে টাচ হয়ে যাবে, যে কারণে ব্যালেন্সারেরও টাইমিং করা আছে। এটা ব্যালেন্সারের টাইমিং গিয়ার। তো ব্যালেন্সার দেখুন আমরা ফিটিং করে নিয়েছি। আমরা এবার ইঞ্জিন ঘুরিয়ে নিচ্ছি, দেখুন পারফেক্ট, দেখুন কারোর সঙ্গে কেউ টাচ হচ্ছে না, যেহেতু টাইমিংয়ে দিয়ে পারফেক্ট করা আছে। এইবার আপনাদেরকে আমরা ব্যালেন্সারের টাইমিংটাও দেখিয়ে দিচ্ছি কীভাবে ব্যালেন্সারের টাইমিং মিলছে। দেখুন আমরা ঘুরিয়েছি, ঘোরানোর পরে দেখুন ঠিক জায়গায় জায়গায় এসে ব্যালেন্সারের টাইমিং মিলেছে। আমরা এবার টাইমিং চেন ফিট করে নিয়েছি। আপনাদেরকে আমরা দেখাবো এবার টাইমিং কীভাবে, এর কোন কোন পজিশানে টাইমিং চেন লাগছে, কিভাবে টাইমিং করা হচ্ছে, কিভাবে টাইমিং করা উচিত, সেগুলো আপনাদেরকে পারফেক্টভাবে দেখাবো। ফাইনালি আমরা কেওভির টাইমিং কমপ্লিট করেছি, কেওভি 100-এর। কেওভি 100, কেওভি অনেকে কেওভি 100 বলে, অনেকে কেওভি 100 বলে। টাইমিং কমপ্লিট করেছি, নিচে নিয়ে টাইমিং মার্কিং দেখে নিন। আর টাইমিংয়ের মার্কিং দেখে নিন। এটা হচ্ছে ব্যালেন্সারের টাইমিং আছে, সেম এদিকে চলে যান। ক্র্যাঙ্কের চাবির পজিশন এই পজিশনে থাকবে, দেখে নিন ক্র্যাঙ্কের চাবি। সেম এদিকে চলে আসুন, এখানে ক্র্যাঙ্ক লক হবে 8 নম্বর অ্যালাঙ্কি দিয়ে। আমরা ক্র্যাঙ্ক লক করে নিয়েছি। ক্যামে চলে আসুন। ক্যামের টাইমিং আমরা দেখতেই পাচ্ছেন পিছনে আমরা ক্যাম লক করার জন্য টুলস বানিয়ে নিয়েছি। এর ক্যাম্প অনেকে আমার টাইমিং ক্যাম্প এরকম কাট থাকবে না কিন্তু কখনো। ধর দেখুন ফোন ধর, কাছে ক্যামেরা নিয়ে দেখুন ক্যামের এই পজিশন একদম এই তীর চিহ্ন একদম সরাসরি থাকবে। দেখুন একদম পুরো মিডিয়াল। এখানে গেল 5540 mm আমরা এখান থেকে করে নেব। দেখুন কারণ টাইমিং একদম 0 যদি না রাখা হয় গাড়িতে মিসিং হবে, সেই মিসিং যাতে না হয় যে কারণে আমরা একদম পারফেক্টভাবে টাইমিং করে নিচ্ছি। দেখুন 5540 mm আমরা একদম পারফেক্টভাবে মিলিয়ে নিয়েছি। মিলিয়ে নিয়ে আমাদের স্পেশাল যে টুলস আছে সেই টুলস আমরা লক করে নিয়েছি। লক করে নিয়ে আমরা টাইমিং চেন পারফেক্টভাবে টাইট করে নিয়ে আমরা গাড়ি ইঞ্জিন কমপ্লিট করব। কারণ টাইমিংয়ের মেন প্রয়োজন জিনিস, কারণ টাইমিং একটুখানি এদিক ওদিক থাকলেই, যেহেতু 3 সিলিন্ডার ইঞ্জিন, গাড়ি হয়তো স্টার্ট হয়ে যাবে কিন্তু গাড়িতে মিসিং প্রবলেম হবে, ভাইব্রেশন প্রচুর থাকবে, গাড়িতে প্রচুর ভাইব্রেশন থাকবে। দেখে নিন আপনাদেরকে আমরা ক্যামের পিছনটা দেখিয়ে দিচ্ছি। এখানে একটা আমরা যে কোনো একটা টুলস রাখবো, যে কোনো একটা টুলস রেখে দেখুন টুলস একদম স্ট্রেট রয়েছে, এরকম স্ট্রেটই থাকবে, কাত হয়ে থাকবে না। কাত হয়ে থাকলেই গাড়িতে মিসিং করবে, দাদা দাদা করে ভাইব্রেশন প্রচুর হবে, যেহেতু 3 সিলিন্ডার ইঞ্জিন, সেই কারণে এর টাইমিং একদমই পারফেক্ট চাই, একদম 0। ফাইনালি আমরা দেখুন ইঞ্জিন পুরো কমপ্লিট করে নিয়েছি, পুরো পারফেক্টভাবে, কোনো জায়গায় আমরা কমতি রাখিনি। যেখানে যা যা জিনিস ইউজ করার আমরা সব ইউজ করেছি। ইউজ করে আমরা পারফেক্টভাবে আগে কিভাবে পরিস্থিতি ছিল, এখন আমরা কিভাবে পরিস্থিতি তৈরি করেছি দেখতেই পাচ্ছি।
তো ফাইনালি দেখুন, আমরা আগে যেভাবে পেস্ট ইউজ করেছিলাম আমরা সেভাবে পেস্ট ইউজ করিনি। কারণ দেখুন, অতিরিক্ত পেস্ট কখনোই গাড়িতে ইঞ্জিনের ভিতরে ইউজ করা উচিত নয়। কারণ ইঞ্জিনের ভিতরে অনেক সূক্ষ্ম সূক্ষ্ম অয়েল লাইন রয়েছে, যেখান থেকে অয়েল চলাফেরা করে। সেই লাইনগুলো যদি জাম হয়ে যায় তো অয়েল চলতে পারবে না, ইঞ্জিন আবার সিজ হয়ে যাবে। সেই কারণেই আমরা যেখানে যতটা প্রয়োজন পেস্টের সেখানে ততটাই পেস্ট ইউজ করেছি। আর ইঞ্জিনের পরিষ্কার, ইঞ্জিন করতে গেলে ইঞ্জিনের পরিষ্কার পরিচ্ছন্নতা সব থেকে বড় মাস্ট। তো ফাইনালি ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক, সাবস্ক্রাইব, শেয়ার অতি অবশ্যই করবেন।